নামাজ কি হয় ফাসিদ হয়ে যায়। সেখান থেকে আরেকটা সেটা হচ্ছে কি যুহুর ও আওরাতি মান সাবাকাউল হাদাস, সেখান থেকে না দেখেন যুহুর ও আওরাতি মান নামাজ ফাসিদ হওয়ার যেগুলো পরিচয় দিচ্ছে প্রায় কয়টা ছিল এখানে, কয়টা বলছে সামানিয়াতু ওয়া সিত্তুন yani 68টা। এখান থেকে একটা হচ্ছে কি যুহুরু আওরাতি মান, যুহুরু আওরাত কি হয়ে যাও লজ্জাস্থান প্রকাশ মান ওই ব্যক্তির সাবাকাউল হাদাস যা কি হয়েছে হাদাস সংঘটিত হয়েছে ওয়ালাবিত্তুর যদিও বা বাধ্য করা হয় ইলাইহি yani ইলা কাশফিল আওরাত, যদিও বা কাশফুল আওরাতে কি করা হয় বাধ্য করা হয়। এই বিষয়টা বুঝেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেবেন, যেমন কাকাশফিল মারআতি, যেমন মহিলা খোলা জিরাহা তার বাহুকে খুলে ফেলা লিল উদুই কিসের জন্য রে ওযুর জন্য। একটা বিষয় দেখেন, মহিলারা যখন এখানে বলা হচ্ছে যখন আপনি আপনার কাছে হাদাস সংঘটিত হবে আপনি বেনা করার জন্য যাবেন না, বেনা করতে গিয়ে যদি আপনার কাশফুল আওরা হয়ে যায়, কি হয়ে যায় কাশফুল আওরা হয়ে যায়, কোনোভাবে যদি আপনার আওরাত আপনার লজ্জাস্থান যদি কি পায় প্রকাশ পায়, সাথে সাথে আপনার নামাজ কি হয়ে যাবে ভেঙে যাবে, তার মানে আপনার বেনা ভেঙে যাবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে বলা উত্তর যদিও বা এটা আপনার জন্য বাধ্যবাধকতা হয়। যেমন কিরকম কোনো মহিলা আচ্ছা এই যে কিসের জন্য উজুর জন্য খুলতে হবে কতটুকু অনুই পর্যন্ত, এখন কোনো মহিলা কি করছে খুলতে একদম বাহু পর্যন্ত খুলে ফেলছে, তাই এটা তার সদর না, তার তো এটাও সদর, এটা তো নামাজের জন্য উজুর জন্য লাগবে। এর বাইরে যদি কি করে ফেলে বাহু থেকে যদি কোনো কিছু খুলে ফেলে সাথে সাথে তার বেনা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। মানে যতটুকু দরকার সিফ ততটুকু খুলতে হবে, এর বাইরে সে খুলতে পারবে না। আবার এটাও যে এখন সে উজু করতে যাচ্ছে, অনেক সময় আমরা যখন উজু করতে যাই আগে থেকে হাতটা এরকম করে উপরে তুলে ফেলি না, এরকম করলেও মহিলার কি হয়ে যাবে উজু ভেঙে যাবে। সিফ যখন নলের সামনে বসবে ওই টাইমের মধ্যে শুধু কি এটা করবে, আর করবে কিরকম যে হাত ধুবে প্রথমে সে হাতে কি করবে জাহির করবে, প্রথমে এটা জাহির করবে ধুয়ে ফেলবে, ঠিক আছে, এরপরে বন্ধ করে দিবে, এরপরে এটা মানে দুটো একসাথে করবে না। অর্থাৎ সে হাসবে জরুরত ওই কাজটা করতে পারবে, যদি এই ছাড়া যদি অন্য কোনোভাবে করে তখন কি হয়ে যাবে তার বেনা ভেঙে যাবে। আমার কথাটা বুঝেছে। অনুরূপ ভাবে মনে করেন আপনি আপনার হাত ধরেছে, আপনি উজু মারা যাচ্ছেন, লুঙ্গি একটা উড়ে গেছে আপনার, তো এই অবস্থার মধ্যে আপনার কি হয়ে যাবে বেনা ভেঙে যাবে। ঠিক আছে, কোনো রকম আমরা জাহির হতে পারবে না। এই বিষয়টা বুঝছেন? এটা আবার এটা মনে করি না যে এটা যদি উল্টাপাল্টা অপরাধ করে তখন তো হবে মহিলারা তো ব্যানার বলতে পারবে না, এরকম মনে বিষয়টা বুঝতেছেন? এরপর এখানে জিরো আহা বলছে, জিরো আইহা বলে নাই, জিরো একটা, সেটা বুঝেছে। মানে আপনি একটা একটাই করবেন, একটা করার সময় যদি আপনার বাহু পর্যন্ত খুলে যায় তাহলে সেটা কি হবে ব্যানার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর ওয়াকিরাতুহু ওই মুহদ্দিসের যে এখন ব্যানা করতে এসে তার কেরাত করা জাহিবান আও আইদান লিল উদুই, উজু করতে যাচ্ছে অথবা উজু করে আসতেছে, এই টাইমের মধ্যে কি করা কেরাত করা। যদি যখন যাচ্ছে তখন যদি কেরাত করে সে মুহদ্দিস অবস্থায় রুকন আদায় করছে, তার কেরাতের উপর একটা মুহদ্দিস অবস্থায় কি করতেছে রুকন আদায় করতেছে। তো মুহদ্দিস আমাদের আগে বলছিল যদি মুহদ্দিস হয়ে এক রুকন পরিমাণ দাঁড়িয়ে থাকে, মুহদ্দিস হয়েছে বেলা জরুরত এক রুকন পরিমাণ যদি কি থাকে দাঁড়িয়ে থাকে তার বেলাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায়। এটা আমরা আগে বলেছিলাম, সেটা বুঝে গেছে। মানে এক রোপণ হ্যাঁ বীর লাগছে, বীরের জন্য আসতে পারতেছে না, হেলতেছে মানুষ জায়গা দিচ্ছে না, তখন দাঁড়িয়ে থাকলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অযথা যদি কি হয়ে থাকে দাঁড়িয়ে থাকে মানে একটু চিন্তা করে আমি যাবো নাকি যাবো না, যাবো নাকি যাবো না, এক রোপণ পরিমাণে তসবিহ পরিমাণ যদি বিলম্ব করে সে আর নামাজ করতে পারবে না, বেড়া করতে পারবে না। তাইলে এখন সে যদি যাওয়া অবস্থায় কেরাত করে তাহলে কেরাতটা দেখলে নামাজের রোপণ, ওই রোপণটা সে আদায় করতেছে কোন অবস্থায় মুহদ্দিস অবস্থায়, তাহলে তার নামাজ কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে। অনুরূপভাবে আসার সময় কি সমস্যা বল, আসার সময় সমস্যা হচ্ছে রোকন আদায় করতেছে হেঁটে হেঁটে, এটা নামাজের মানে না, রোকন আদায় করতেছে হেঁটে হেঁটে, আসার সময় তার পবিত্রতা আছে কিন্তু হেঁটে হেঁটে আসতেছে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে বিষয়টা বুঝে গেছে, আমার কথাটা বুঝছেন? আচ্ছা, তো এখন কেরাত বলছে না, তার মানে তসবিহ পড়তে অসুবিধা নেই, তসবিহ পড়তে পারবে, চাইলে যে দুরূদ শরীফ পড়তে পারবে। কথাটা বুঝে গেছে? যদিও কোনো কিছু না আবার দ্রুত হতে যাওয়া দ্রুত হতে আসা, কিন্তু সে যদি চাই যে আমি তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে, ওটা নামাজের কোনো ক্ষতি করবে না। আমার কথাটা বিষয়টা বুঝতে হয়, এটা তার নামাজের ভিতরে করলেও তো কোনো কি নাই সমস্যা নেই। কথাটা বুঝছেন? আচ্ছা, এবার কথা যে নামাজ থেকে যে আসতেছে সে দাঁড়াবে কোথায়? সে যে নামাজ থেকে আসতে বলতেছে উজু করে যে আসতেছে দাঁড়াবে কোথায়?
কি যেখান থেকে গেছে সেখানে দাঁড়াবে এসে, নাকি যেখানে জায়গা পায় সেখানে দাঁড়ায় যাবে? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সে কি জামাতে আছে নাকি মুনফারিদ আছে। যদি মুনফারিদ থাকে, কি থাকে, মুনফারিদ থাকে, তাহলে মুনফারিদ তো গেছে যেখানে সেখানে দাঁড়ায় যেতে পারতেছে, ঠিক আছে। আবার কেউ বলছে না যেখান থেকে উঁচু ভাঙছে সেখানে আসবে সে, মুনফারিদ হলে যেখান থেকে ভাঙছে সেখানে আসবে। কেন? যেন তার পুরো নামাজটা একই মকানের মধ্যে হয়, পুরো নামাজটা যেন কি হয়। আর এটা উত্তম হচ্ছে কি যেখান থেকে গেছে সেখানেই চলে আসে, ঠিক আছে। এবার যদি জামাতে হয়, জামাতে হলে কি যেখান থেকে ভাঙছে নিশ্চিতভাবে ওখানে আসতে হবে, যে স্থান থেকে ভাঙছে ওই স্থানে আপনাকে আসতে হবে। যদি জামাতটা এখনো চলে, জামাত যদি না চলে আপনি মুনফারিদের হুকুমে চাইলে আপনার স্থানে যেতে পারেন অথবা যেখানে সেখানে দাঁড়াতে পারেন। আর যদি জামাতটা যদি এখনো কি চলতেছে, চলমান, তখন আপনি যে স্থান থেকে আসবেন সে স্থানে চলে যাবেন, কারণ এখন আপনি জামাতের ভিতরে আছেন না। তো জামাতের ভিতরে থাকা অবস্থায় আপনি স্থান কিভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে। ওই জন্য ওইখানে আবশ্যিকভাবে কোথায় আসতে হবে, সেখানে থেকে ভাঙছে সেখানে আসতে হবে। হ্যাঁ, বিষয়টা এমন এত বীর ওখানে যাওয়া সম্ভব না, তখন সেটা জরুরতের মাসলা হিসেবে আপনি যেখানে সেখানে করে ফেলতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? কারণ ওযু করতে করতে এক রাকাত যদি চলে যায় দিকে জামাতে এক রাকাতে দুই রাকাতে কোনো সমস্যা না, আমি জামাতটা পাইলেই হয়েছি, ঠিক আছে। এরপর না পাইলে আমি মুনফারিদের হুকুমে চলে গেছি। মুনফারিদ মানে এটাকে লাহেক বলে আর কি, ঠিক আছে। আমি কেরাত আদায় করবো, তবে কোনো কি করবো না, আওয়াজ করবো না, কোনো কেরাত মুখ উচ্চারণ করবো না। যেমন নাকি আমি কোথায় আছি, ইমামের পিছনেই আছি, আমি তো সাবেক নাই, কোনো সামনে আলোচনা, আমি তো সাবেক হই নাই, আমি কোনো রাকাত হারাই নাই। আমি প্রথমে ইমামকে পাইছিলাম, মাঝখানে চলে গেছে, লাস্টে ইমামকে পাইছি বা পাই নাই, দুই অবস্থার মধ্যে আমি ইমামের সাথে আছি নাকি না, ইমামের সাথে আছি। আমার তো সামনে হাদুস সেটা তো শরীয়ত আমাকে ছাড় দিয়েছে, আমি ইমামের সাথে আছি। আর ইমামের পিছনে কোন কেরাত আছে নাই। এরপরে তারপর ওয়ামাতুহু, তার অবস্থান করা, এই কোন বলতেছে কদরা আদাই রুকনিন, আর এটা আগে চলে গেছিল আর কি, এইজন্য আপনাদেরকে বলেছি কদরা আদাই রুকনিন, এক রুকন পরিমাণ অবস্থান করা, বাদা সাবাকিল হাদাসি, হাদাস সংগঠিত হবে, মুস্তাইকিদান, জাগ্রত, মানে আপনার হুঁশ জ্ঞান সব ঠিক আছে, আপনি ভাবতেছেন আমি যাব না যাব না, যাব নাকি যাব না, এই টেনশনে এক রকম সময় চলে গেছে, তখন আপনি আর কি করতে পারবেন না, বেড়া করতে পারবেন না। আমার কথাটা বুঝে সবার সাথে দ্রুত দ্রুত দৌড় মারতে হবে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আর কি বলছে মুস্তাইকিদান, তো মুস্তাইকিদান মানে মনে করো ঘুমাচ্ছেন, কিরে ঘুমায় যাচ্ছেন, তো ঘুমায় যাচ্ছেন এরকম মধ্যে মানে আপনার কাছে হাদুস হয়ে গেছে, ঘুমান মানে ওকে তীব্র ঘুম আসবে এখানে, তার অবস্থা তীব্র ঘুম তো আসবে না, আপনার কাছে এমনি ঘুম এটা, কিন্তু আপনার খবর হচ্ছে আপনার কি হয়েছে, হাদুস হয়েছে, কিন্তু এই জ্ঞান নাই যে আমার কাছে বেলা করতে যেতে হবে, কারণ আপনি ঘুমের মধ্যে আছেন, ঘুমের ঘুরের মধ্যে আছেন, তো ওই অবস্থার মধ্যে দেরি হয় তাহলে কোনো সমস্যা নাই। জাগ্রত অবস্থার মধ্যে দেরি হলে কি বেলা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার কথাটা আপনারা বুঝলেন? জাগ্রত অবস্থায় কি করা যাবে না, বিলম্ব করা যাবে না, এটা মানে হওয়ার সাথে কি করতে হবে, দৌড়তে হবে। আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, মনে করেন কেউ সেজদাতে গেছে, তার এটা হাদুস হয়েছে, বেশিরভাগ সম্ভাবনা কিন্তু সেজদাতে গেছে, কি হয়েছে, হাদুস হয়েছে। এখন সে মাথা তুলবে না, কোন নিয়তে মাথা তুলবে, যে আমার মনে করেন রুকু থেকে মাথা তোলাটাও তো ওয়াজিব, সিজদা থেকে যুক্ত, সিজদা হোক রুকু একটা বলেন না, সিজদা থেকে আবার রুকু থেকে মাথা তোলা ওয়াজিব। এখন সে তো সিজদাতে গেছে, তার কাছে হাদুস হয়ে গেছে, সে এখন মাথা তুলতেছে না, সে কি নিয়তে তুলবে যে আমি মাথা তুলতেছি একেবারে এরকমটা আদায় করে ফেলতেছি, হাদুস কিন্তু সাজদার মধ্যে হয়েছে। এখন ওড়ার সময় কি এটা নিয়ত করতে পারবে যে আমি উঠতেছি এটা একসাথে রোকন আদায় হয়ে যাচ্ছে, এরকম বলতে পারবে না। যদি এই নিয়ত মাথা তোলেন বেড়ানো নামাজ হয়ে গেছে আপনার, কথাটা বুঝে যে আমি, কারণ আপনি মুহূর্ত অবস্থা কি আদায় করতেছেন, নামাজ থাকবে না। আপনি এখান থেকে উঠবেন কিসের নিয়তে, আমি বেনা করার নিয়তে, বেনা করে আবার সিদ্ধান্ত যাবেন, তারপর উঠবেন, বিষয়টা বুঝে গেছে, আবার সিদ্ধান্ত যাবেন তারপর উঠবেন, এই কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? দেখছেন এখানে নিয়তের কারণে কতগুলা গন্ডগোল হয়ে যাচ্ছে, দ্রুত উঠছে, একজন নিয়তের কারণে নামাজ আছে, আর একজন নিয়তের কারণে নামাজ হয়েছে। না, তুমি বলতে পারো সে সেজদা যাবে, এরপর আল্লাহু আকবার বলে উঠবে, এরপর হ্যাঁ জামাতে থাকলে মুসল্লিদের অবস্থা, জামাত রাখলে কি হচ্ছে, মুসল্লিদের অবস্থা কেন ওরা বলবে যে যদি
তো পিছনে যখনই বাবা আছে না এরা গেছে মশলাগুলো ধরেন এখানে ইমাম কোথায় গেছে ইমাম তো নাই আর এখান থেকে চলে আসছে পরিবার চলে আসছে না ধরেন তারপর এরপর বলতেছে ও মুজাওয়াজাত মুজাওয়াজাত মানে অতিক্রম করা ওই ব্যক্তির অতিক্রম করা এই দেখেন কোন ব্যক্তি ওই যিনি বেনা করতে গেছেন এখনো বেনা চলতেছে ওই ব্যক্তির অতিক্রম করা মা আন করিবান নিকটবর্তী পানিকে লিগাইরিহি यानी এই লিগাইরিহি মানে কি মানে লিগাইরিল করি করিব ব্যতীত করিব ছেড়ে দূরবর্তী দিকে গেছে করিব ব্যতীত করিব ছেড়ে দূরবর্তী দিকে গেছে আপনার কাছে অনেকের সামনে আছে এটা না করে আপনি বেলাউজর এটা বেলাউজর সত্য বেলাউজর ওইখানে চলে গেছেন উজু বানানোর জন্য সামনে আপনার উজুখানা আছে আপনি না করে বলে এটা আমি করবো না ওইখানে করবো সেটা বলে সেটা একটু বেশি ফ্রেশ আপনার তো ওইটা চলে গেছেন এই অবস্থার মধ্যে আপনার বেড়া হয়ে যাবে লেগে যাবে হ্যাঁ কিছু উজরের কারণে কি উজর এখানে আছে তবে এখানে অতিরিক্ত না পাক কিংবা এখানে খুব আছে পাতে আছে ওইখানে তখন আপনি এই স্থান থেকে অতিক্রম করে ওই স্থানে যেতে পারবেন এটা চিন্তা জরুরত এটা জরুরতের মধ্যে আছে বিষয়টা বুঝে গেছেন আমার কথাটা বুঝেন না মনে হয় বা এক জায়গায় গেছেন বেশি ভিড় সামনে গেলে ভিড় নাই তাহলে সামনে আপনি চলে যেতে পারবেন অন্যথায় যদি এরকম নিকটবর্তী পানিতে দূরবর্তী যায় তাহলে কি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জামাতের ক্ষেত্রে যখন সেটা সেটা নিয়ে চলে যায় এখন জামাত তো চলবে না সেখানে সিদ্ধা চলে গেছে ইমাম সাহেব যখন জামাত পড়াচ্ছে মানে কোনো মুসল্লির আদর্শ সিদ্ধা সিদ্ধা অবস্থায় মুসলে আওয়াজ হচ্ছে হ্যাঁ এখন ব্যানার নিয়েতে যুবতী আছে এখন এসে দেখতেছে সিদ্ধা ব্যাপারে সিজদা না পারে সমস্যা কি সিজদা বরফ দিয়ে দিবে সিজদা তো পাইছে সিজদা উঠতে পারে না সে আর কথা উঠতে হবে না সে সেজদা তো পাইছে সেজদার মধ্যে রুকুনের মধ্যে ছিল না যে সেজদা তো পাইছে সেজদা থেকে উঠতে পারে না এখন তার কাছে উঠতে হবে না বিষয়টা বুঝে গেছে আর যদি হ্যাঁ সে যদি কোনো রাকাতই না পায় তাহলে সে সেজদায় চলে যাবে সে আর কোনো রাকাতই পায় না এরপর ইমামের সাথে তাহলে সে সেজদায় চলে যাবে সেজদার পরবর্তী বাকি নামাজগুলো নিজে আদায় করবে বিষয়টা বুঝে গেছে তারপর দেখে এরপরে তারপর ওয়া খুরুজুহু মিনাল মসজিদি এই ওয়া খুরুজুহু কোন ব্যক্তি কি হওয়া বের হওয়া মিনাল মসজিদি মসজিদ থেকে বিদন্নিল হাদাসি হাদাসে কি করে দাঁড়া করে ও মনে করছে আমার কাছে হাদাস আছে এটা মনে করে মসজিদে হয়ে গেছে পরবর্তীতে কি হাদাস হয় নাই বলে এটা কি রকম আবার হাদাস মনে করছে হাদাস হয় না এটা কি রকম মনে করেন তার নাক দিয়ে মনে করেন পানি বের হয়েছে সে মনে করতে রক্ত বের হয়েছে এটা মনে করা হতে পারে না এমনি বায়ু বের হবে আবার মনে করা হবে না এটা নয়তো নিশ্চিত হবে নয়তো কোনো একটা কিছু হবে এটা আবার মনে করাটা ওরা কিছু হবে না এটা হচ্ছে কি মানে মনে করেন এখানে একটা পোকা পড়ে থাকছে সে এরপরে মারছে দেখতে রক্ত লাগতেছে এগুলো তার রক্তটা পোকার রক্ত কিন্তু তার কাছে মনে হয়েছে সে কেটে কি পাই কি হয়েছে রক্ত বের হয়েছে এই অবস্থার মধ্যে সে কোথা থেকে বের হয়ে গেছে পুরো মসজিদ থেকে বের হয়ে গেছে মসজিদের সীমানা থেকে বের হয়ে গেছে তখন তো ওই অবস্থার মধ্যে তার নামাজ কি হয়ে যাবে ভেঙে যাবে এখন কথা হচ্ছে মসজিদের ভিতরে তাকে হাঁটছে একটু করে দেখতেছি কি রে এগুলো তো গানা মরছে তারপর তখন নামাজ থাকে কথাটা বুঝে যে সে আবার সেখানে এসে নামাজ আদায় করে ফেলতে পারবে এখানে বেনা না যেটা উজু ভাঙে না কিসের বেনা এসে নামাজ কি করে ফেলতে পারবে আদায় করে ফেলতে পারবে বিষয়টা বুঝে গেছে তার কাছে আর কোনো কিছু যাওয়া দরকার কিন্তু মসজিদ যদি কম করে ফেলে নামাজ কি হয়ে যাবে ভেঙে যাবে বিষয়টা পুরো মসজিদ সত্য করে আছে কারণ পুরো মসজিদটা ওই নামাজের জন্য একই হুকুম একই মকান হুকুম ঠিক আছে এরপরে ওয়া মুজাওয়াজাতুহু সুফুফা ফি গায়রিহি বিজন্নিহি ইয়া ওয়া মুজাওয়াজাতুহু ওই ব্যক্তির কি করা অতিক্রম করা আর সুফুফা মফুল মাসা থেকে মফুল আসো কাতার সমূহ সুফুফ কাতার সমূহ কি করা অতিক্রম করা ফি গায়রিহি মানে ফি গায়রিল মসজিদ মসজিদের যে অন্য জায়গার মধ্যে মাঠের ময়দানের মধ্যে আপনি নামাজ পড়তেছেন ওই স্থানের মধ্যে যদি সুফু অতিক্রম করেন বিজন্নিহি মানে বিজন্নিল হাদাস এটা যে মসজিদের হুকুম না করো যতক্ষণ আপনি মসজিদ থেকে বের হন কিন্তু আপনি যদি কোথায় হন মরুভূমিতে হন তাহলে দেখেন দুই রকম হুকুম এখানে পুরোগুলো খোলাসা করে না এটা দুই রকম হুকুম একটা হচ্ছে আপনি মসজিদের বাইরে থেকে নামাজ পড়তেছেন সেটাকে আপনি একাকি করতেছেন না জামাতে পড়তেছেন যদি হয়তো আপনি একাকি করতেছেন তাইলে আপনার নামাজের স্থান পরিমাণ যদি ডানে বামা দিকে অতিক্রম করেন তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে ফাসদ হয়ে যাবে বুঝেন নাই নামাজের কাতার কতটুকু এক মানে একটা কাতার আছে একটা কাতার সমান এটা তো আপনার সাথে জায়গা তাহলে এই নামাজের মনে করেন কয় ফুট ধরবো আমরা এটাকে মনে করেন 3 ফুট বা 4 ফুট ধরে সর্বোচ্চ 4 ফুট না মানে যেটা কাতার থাকে সর্বোচ্চ 4 ফুট তাহলে 4 ফুট একটা কাতার তো আপনি কতটুকু অতিক্রম করলে মানে আপনার মনে হচ্ছে আপনার এখানে কি হয়েছে হাদস নাক দিয়ে হাদস পড়তেছে এরকম কোনো কিছু মনে হয়েছে আপনার তো এখন বা অন্ধ আমরা নাক দিয়ে মানে বলতে মনে হচ্ছে কি
ওদিকে চলতেছে, ওর মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। বিষয়টা বুঝেছি? এখন সে কতটুকু অতিক্রম করে তার নামাজ আর বেনা করতে পারে, নামাজ আর পড়তে পারবে না বাকিটা। মানে নতুন করে নামাজ শুরু করতে হবে কখন? বলে তার সেজদা রাস্তা যদি অতিক্রম করে, ডানে বামে থেকে সেজদা রাস্তা, বা ডানা বা সেজদা রাস্তা কোথায়? আপনার সামনে 4 ফুট, তো ডানে 4 ফুট, বামে 4 ফুট, পিছনে 4 ফুট। এই 4 ফুট যদি কি করেন, মানে আপনি যতটুকু সেজদা দেওয়ার জন্য লাগবে সে স্থান যদি কি করেন ডানে বামে থেকে অতিক্রম করেন, যেদিকে অতিক্রম করবেন আপনার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর যদি আপনি জামাতে থাকেন তখন পুরো সাহারার মধ্যে, পুরো মরুভূমির মধ্যে যেখানে পর্যন্ত সফ হয়েছে ওই সফটা পুরোটা মসজিদের হুকুমে, ওই সব পুরোটা কি কিসের হুকুমে? যতক্ষণ না সবগুলো অতিক্রম করে যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ ঠিক থাকবে। আর সবগুলো যদি অতিক্রম করে গেলে নামাজ ফাসিদ হয়ে যাবে। বিষয়টা বুঝে সুবুহ জমা শব্দ এনেছি। এবার বিষয়টা বুঝছেন? আমি মুনফরিদ সবগুলো খোলাসা করেছি। এরপরে ওয়া ইনসিরাফু, ইনসিরাফ তার কি করা? প্রত্যাবর্তন বা বিনফিয়াল দিয়ে না, ইনসিরাফ প্রত্যাবর্তন, ওয়া ইনসিরাফ তার প্রত্যাবর্তন হওয়া, সেই প্রত্যাবর্তন হয়েছে গন্নান, পরে চলে হয়েছে বা বিনফিয়াল দিয়ে না, তার প্রত্যাবর্তন হওয়া গন্নান, এটা না করে আন্নাহু গায়রু মুতাওয়াত্তিন, সে উযুকারী নয়। এখন সে ফিরে আসতেছে, মানে কাতার থেকে ফিরে আসতেছে, বলতে কি রে, তো আমি তো বুঝবো মানে না, এমন হয় বিষয় বুঝতেছেন? নামাজ পড়বে সুযোগ না বানিয়ে তারপর বলতেছি কি, আর কি মনে করছে? ওয়া আন্না মানে গন্নান পরে ওয়া আন্না মুদ্দাতা মাসহিহি ইনকাদা, তার মাসের মুদ্দত শেষ হয়ে গেছে, মানে মাসহিহি ইনকাদা আর কি, ঠিক আছে? এটা আব্দুল্লাহ বিলাই বলতে, তাহলে তার মাসের মুদ্দত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মানে মাসের মুদ্দত সে যদি কি হয়, মুকিম হয়, তাহলে 24 ঘন্টা, আর যদি মুসাফির হয় তাহলে 72 ঘন্টা। এ মনে করছে 72 ঘন্টা শেষ মনে হয়, 24 ঘন্টা শেষ মনে হয়। এখন অথবা এ ধারণা করেছে আন্না আলাইহি ফায়দাতুন, তার কাছে ফায়দা নামাজ আছে। ওই যে যারা কি রয়েছে রে, সাহেবুদ্দিন রয়েছে, তাদের জন্য আগে নামাজ আদায় করতে হয়। সে এখন মনে করতেছে আমার কাছে মনে হয় কি ফায়দা আছে, ফায়দা নামাজ একটা রয়েছে, মানে আদায় করছে, ভুলে গেছে আর কি। আও নাজাসাতান, আন্না আলাইহি নাজাসাতান, অথবা তার কাছে কি রে, আমার ওদিকে তো আমার পুরো নাজাসাত লাগছিল, যেটা মানে নামাজের মানে এমন নাজাসাত লাগছে বলে কি করছে, ধারণা করছে, এই ধারণা করে বের হয়ে গেছে, এই ধারণা করে বের হয়ে গেছে। তো বলা হচ্ছে ওয়া ইল্লাম ইয়াখরুজ মিনাল মসজিদ, যদিও বা সে মসজিদ থেকে বের না হয়, যদিও বা সে মসজিদ থেকে বের না হয়, শুধু কাতারটা অতিক্রম করছে, সাজদা রাস্তা অতিক্রম করছে, তার নামাজ কি হয়ে যাবে? তাহলে দুই মাসালা। একটা মাসালা ছিল প্রথমটার মধ্যে, সেটা কি ছিল? যদি ধারণা করে হাদস, যদি ধারণা করে হাদসে, এটা হচ্ছে যদি ধারণা করে উযু না করার। দুইটার মধ্যে একটা পার্থক্য নেই, আমাদের বার্তার মধ্যে উল্লেখ করতেছে, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কেন এক জায়গার মধ্যে পুরো মসজিদকে শর্ত করেছে, কেন এক জায়গার মধ্যে শুধু কাতারকে শর্ত করেছে? বলা হচ্ছে যখন সে হাদস হইতে থাকাছে, তো সে বের হচ্ছে কেন? ইসলাহ জন্য, নামাজের ইসলাহের জন্য, নামাজের কিসের জন্য? আর এখানে কি নামাজের বুতলা, নামাজটা বাতিল করা না, এখানে ওখানে নামাজকে ইসলাহ করা, এই মাসালার মধ্যে নামাজকে, এই মাসালার মধ্যে নামাজকে বাতিল করা। তো যেটার মধ্যে বাতিল করা আছে সেখানে তো লম্বা সুযোগ পাবে না, হাঁটলে বাতিল, ইসলাম থেকে হাঁটলে বাতিল। ওটা তো কি ছিল? তার গরজ ছিল ইসলাহ করা নামাজকে, তার গরজের কারণে তাকে পুরো মসজিদে কি দেওয়া হয়েছে? সুযোগ দেওয়া হয়েছে, তার উদ্দেশ্যের কারণে তারা মসজিদে সুযোগ দেওয়া হয়েছে। আর এখানে যদি উদ্দেশ্য হচ্ছে নামাজ করে দেওয়া, ফাসিদ করে দেওয়া, সেটা তো কাতার থেকে সামনে গেলে তো নামাজ ফাসিদ হয়ে যায়। বিষয়টা বুঝিয়েছে? তো দুই গরজের কারণে মসজিদ কি করা হয়েছে, একটার মধ্যে মসজিদ পুরো শর্ত দিয়েছে, আর তার মধ্যে শুধু সব অতিক্রম করলে হয়ে যাবে, ঠিক আছে? এরপর ওয়াফাত রহু, আত্মানি খোলা, ওই যে বললাম লুকমা দেওয়া আর কি, লুকমা দেওয়ার মাধ্যমে কি করে দে, খুলে দে, ঠিক আছে? আচ্ছা এখানে এটা নাই, এটা এখানে আছে, বলেন ওয়াল আফদলু, এটা সুন্দর, এই আরেকটা কান দিয়ে চলে গেছে, ওয়াল আপনারা লাগিয়ে দিবেন এখানে, আপনাদের যাদের নাই। ওয়াল আফদলু আল ইস্তিনাফ, এখানে বলা হচ্ছে ব্যানা ট্যানা যা আছে এরকম যা বলছে এগুলো করার চেয়ে উত্তম হচ্ছে করে নেওয়া। এখানে বলতেছে আফদল হচ্ছে ইস্তিনাফ করে নেওয়া, মানে ইস্তিনাফ মানে নতুন করে, আপনি ব্যানা না করে নতুন করে। কেন? উনি এটা আমদাদ ভাত্তার মধ্যে বর্ণনা করতেছেন, আমদাদ ভাত্তার মধ্যে বলতে কেন? যেন কোনো ইখতিলাফি মাসালার মধ্যে পড়তে না হয়। কারণ হাদস হয়ে গেলে নতুন করে নামাজ পড়লে শুদ্ধর পক্ষে তো সবাই আছে,
ব্যানাগুলো নিয়ে নাকি ঝামেলা যত একতলাফ হচ্ছে নাকি হচ্ছে না, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, নিয়ম এটা না ওইটা না, হাত তুললে হাত বাঁধলে কত রকমের মাসালা বলছে, এই জন্য কি করে ফেলেন, এটা হচ্ছে কি আফদল। এখন আফদল বলছে না, এটা নিয়ে আবার একতলাফ। আফদল কোনটা? আপনারা যারা রুকনে দিন পড়ছেন কিতাবটা, ওখানের মধ্যে আমার যদি ভুল না হয় আলমগিরি এবং দুরুল মুখতার রেফারেন্স, আলমগিরি এবং দুরুল মুখতার রেফারেন্সে কথা উল্লেখ করেছে। সেটা হচ্ছে কি, যদি কোনো মুনফারিদ ব্যক্তির হাদস হয়, তার জন্য উত্তম হচ্ছে বেড়া না করে ইস্তেনাফ করা, বেড়া না করে ইস্তেনাফ করা। আর যদি জামাতের মধ্যে হয়, কিসের মধ্যে, তখন উত্তম হচ্ছে বেড়া করা, যেন জামাতের ফজিলত কি না হয়। কারণ আপনি যদি নতুন করে আমার নামাজ পড়েন, জামাতের ফজিলত আপনি আর পাচ্ছেন না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? ওইটা হেদায়াওয়ালাও বলছেন, এটা যে একাকি হলে উত্তম হচ্ছে উত্তম বেড়া তো হাল মে যায়, উত্তম হচ্ছে ইস্তেনাফ করা। আর জামাতের সাথে হন তাহলে কি বেড়া করা উত্তম। আপনি এরপরে যে আমাকে পান বা না পান, জামাত করা উত্তম, কথাটা বুঝে গেছে? আরেক দল দেখবেন অন্যান্য ফিকার কিতাব পড়লে আপনারা কাঞ্চু থাকে এভাবে ফিকার কিতাব পড়ে দেখবেন দুজনের জন্য উত্তম হচ্ছে কি করা, বেনা করা। বেনা করা কারণ কি, নামাজকে নতুন করাচ্ছে, যেটা আছে সেটার উপরে ইসলামত থাকার উত্তম। নতুন করাচ্ছে, কারণ যদি আমি নতুন করি তাহলে আগেরটা বাতিল করলাম, তারপর আজকে বাতিল করা ভালো কাজ না, ভালো কাজ তো ওরা বলতে চাই যেন কি উত্তম, বেনা উত্তম। কথাটা বুঝতে হবে? আপনারই আমি অনেক কাজ যেটা বুঝেন নাই তো এই জন্য উনি বলছেন কি, একদম কিছু না করে কি করে ফেলো শুরু থেকে, আবার শুরু থেকে তারা মনে হয় তারা আছে না। তো আপনারা বারহাল চাইলে হেদায়াওয়ালার উপর আমল করতে পারেন, কারণ ওনার কথা মধ্যে যুক্তিসঙ্গত যুক্তি বেশি। কথা বুঝছেন? এটা বেনায়াওয়ালাও সত্য করেছে, ফতুল কাদিরওয়ালাও সত্য করেছে না, মুহাকিম ইবনে হুম্মাম, যে কি একাকি হলে বেড়া না করেন, আপনি ইস্তেনাফ করে বেরেন, কারণ আপনি ইখতিলাফে বাঁচতে পারবেন। ঠিক আছে? আর যদি জামাত হয়, জামাতের ফজিলতটা পাওয়ার জন্য আপনি বেড়া করা আপনার জন্য এটা উত্তম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফয়সালা। এরপর তারপর আচ্ছা, এরপরে ওয়াফাতহু, আর কোনো ব্যক্তি করে যাওয়া, খুলে যাওয়া মানে লুকমা দেওয়া। ঠিক আছে? আমরা যেটা লুকমা দেওয়া বলি, এই কথাটা ফুটে আসছে, যেগুলো হাদিস শরীফ থেকে সাহাবে যেটা লুকমা দেওয়াটা, এখানে হাদিস শরীফে যেটা ইস্তিতআম শব্দ ব্যবহার করেছে, মানে যদি ইমাম তোমার থেকে খাবার চাই, ইদা ইস্তাতমা না, ঠিক আছে, ইস্তাতআমা, ইদা ইস্তাতআমাল ইমাম, যখন ইমাম তোমার থেকে চাই, ইদা ইস্তাতআমাকাল ইমাম, যদি ইমাম তোমার কাছে খাবার চাই, বুঝলে, ফাস্তাতইমহু আও কামা কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাকে খাবার দাও। খাবার মানে কি? লুকমা দেওয়া। এখানে খাবার মানে কি দেওয়া? লুকমা দাও। লুকমা মানে কি গ্রাস খাবার না, এটা আর কি। লুকমা দেওয়া কোনো জনে, লুকমা কোনো জনে বলা যায় কোনো সিয়া, এটা লুকমা শুধু সিয়া, আস্তাগফিরুল্লাহ, লুকমা সিয়া তোলা কোনো জনে, এটা আমি জানা দেখি। ওয়াফাতহু, আর কি করে দেওয়া তাইলে ভুলে যাওয়া, মানে ইমাম জটনা ভাগে ফেলছে, ইমামকে দিচ্ছেন, ভুলে দিচ্ছেন। তবে কাকে বলতেছেন? আলা গয়রি ইমামি, তার ইমাম যারা তার দিকে কেরাত করতেছে, ভুল বলতেছে, আপনি এখানেই দিচ্ছেন, আপনি আর এক ইমামের মুক্তাদি ওইদিকে লুকমা দিচ্ছেন। আপনি যদি লুকমা দেন আপনার নামাজটা গেছে, ওই ইমাম যদি লুকমা গ্রহণ করে এই ইমামের নামাজও গেছে, তার মুক্তাদি নামাজও গেছে। সেটা বুঝতেছেন? এরপর দেখেন, তারপর এখন এখানে লুকমা দেওয়া নিয়ে অনেকগুলো কথা আছে। লুকমা কতটুকু দিতে পারবে? দেখেন, হেদায়ার মধ্যে আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, যেগুলা আমাদের মুতুনের কিতাব বলি আমরা, সেগুলোর মধ্যে আছে এই লুকমা দেওয়ার অনেকগুলো বিধান বর্ণনা করছে। যে কিরকম, অনেকের মধ্যে এমনকি হেদায়াওয়ালার মতো ফরজ কেরাত আদায় করে ফেললে এরপর আর লুকমা দেওয়া যাবে না, কারণ লুকমা হচ্ছে চিন্তার জরুরত, ফরজ কেরাত আদায় হইলে জরুরত নাই, এই জন্য ওইটা কি দেওয়া যাবে না, লুকমা দেওয়া যাবে না। এটা হেদায়াওয়ালার মত। তো একটা কিতাব আমি লাভ দিতে হবে, আমি হেদায়াতে পাইছি। অন্যান্য সব আলেমের মধ্যে এমনকি ইমাম আলা হযরতের মত হচ্ছে যেখানে আটকাবে সেখানেই ইমাম দিতে পারবে। ওই যে হাদিস শরীফে যা ইস্তাতআমাকা ইমামু ফাস্তাতইমহু, কথাটা বুঝে, যখন ইমাম কি চাইবে লুকমা দেখে ইমাম দাও। তো এখানে আল্লাহ রাসূল মুতলাক রাখছেন নাকি এটা বলছে ফরজ কেরাত বাইরে, যখনই লুকমা চাইবে তাকে তুমি খাবার যখন চাইবে খাবার দিবেন। সেটা বুঝে এই হাদিসের উপর দলিল করে আকসার উলামা,
এমনকি উমদাতুর রিয়ায়ের মধ্যে আল্লামা আব্দুল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আকসারুল উলামা কত হচ্ছে এটার উপর যে কি যখনই চাইবে তখনই দিতে পারবে লোকমা দিতে পারবে, ঠিক আছে। এরকম আমাদের হাফেজ সাহেব যেগুলো কেরাতের মধ্যে দিয়ে থাকেন অনেকে এগুলো আপত্তি করে, এইরকম মাসালা কিছু জান না, কথাটা বুঝতেছেন, আপত্তি করা শুরু করে বল আমি ফরজ করা যায় কিন্তু তুমি ফরজ করা যায় কিন্তু কি তুমি যেন কোরআনটা বলবে হ্যাঁ ওনার মধ্যে এটা গ্রহণ করছে এটা যে ওটা বলছে লোকমাটা হচ্ছে জরুরত আর জরুরত মুকাদ্দারু বিকদরি জরুরত, জরুরত যখন বেজা ফরজ কেরাত পূর্ণ করে ফেলছে নামাজ হয়ে গেছে এরপর লোক মাগিছে কথাটা বলে সেই মতটা গুনাহ গ্রহণ করছে নাকি। তারপর ওয়াত তাকবীরু বিনিয়াতিল ইন্তেকাল, হ্যাঁ ইন্তেকাল মানে আমার মনে যাবে চিন্তা করিয়েন না, ঠিক আছে। ওয়াত তাকবীরু আর তাকবীর বলা আল্লাহু আকবার বলা বিনিয়াতিল ইন্তেকাল স্থানান্তরের নিয়তে লি সলাতিন উখরা অন্য একটি নামাজে গায়রা সলাতিহি তার নামাজ এমন অবস্থা তার নামাজ বিদিত, মানে একটা নামাজ আছে তো মনে করেন আমি এখন জোহর নফল নামাজ পড়তেছি ওদিকটা জোহরে জামাত হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে আমি দিয়ে সামিল হয়ে যাই, একই নিয়ত এখানে বলছি তো আবার একই নিয়ত আল্লাহু আকবার বলে ওদিকে শরীফ হয়ে গেছি, কথাটা বোঝা নাই। আমি রফে আদান করছি বা করি নাই, শুধু কি বলছি এমনি আল্লাহু আকবার বলে কি নামাজ ভাঙে, কিন্তু আপনার নিয়ত ছিল কি এই আল্লাহু আকবার বলার মধ্যে আমি নফল থেকে ফরজের দিকে মুনতাকিল হব, এই অবস্থার মধ্যে আপনার নামাজ থেকে হয়ে যাবে ফাসিদ হয়ে যাবে, মানে আপনি আপনার এই নামাজও শুদ্ধ হয় নাই আগের নামাজও শুদ্ধ হয় নাই, ঠিক আছে। বরঞ্চ আগের নামাজের কথা করতে হবে, এটা শুরু করছিলেন যখন শুরু করে ভেঙে ফেলছে সেটা বুঝেছি। অনেক মানুষ আছে এগুলা আওয়ামদের মধ্যে আলেমদের মধ্যে দেখা যায় এগুলা মাসালা জানে না, একটা নিয়ত করছো তো তুই ইয়া করে আবার ভেঙে ফেলে বলো কিছু নিয়ত করতেছিস, তুমি তো একটু আগে নিয়ত করছো এটা কথা করতে হবে, তোমার নিয়ত করা মাত্র তোমার মনে কি হয়ে গেছে হয়ে গেছে, নিয়ত দুম দুম করে ভেঙে ফেলা যায় না, আমরা তারা বুঝতেছেন। আর এগুলো তো আমরা আগে বলছিলাম যে আপনার যখনই নামাজ পড়বেন নিজের কানে এটা আগে বলছিলাম না মশালা কেরাত কাকে বলে সেটা নিজের কানে শুনে আপনাদেরকে বলছিলাম টুট নাড়িয়ে হবে না, তালাক দিলে তালাক হয় না, তালাক হয়নি তারা বুঝতেছেন, অন্তরকে নিজের গানে শুনতে হবে, তারা এটাকে বলে কেরাত। টুট নাড়িয়ে তালাক দিলে কি হয় না, তালাক হয়, কারণ কি তালাফুজ হয় নাই, তালাফুজ নামাজের জন্য শর্ত, এই জন্য কেউ যদি এমনি নামাজ হয়নি সেট বিষয় না এরপর যদি কেরাত বড় করে তারপর নামাজ হবে না, এখন এখানে বেশিরভাগ ইমাম এই মাসালার মতো করে গেছে না, কজন মাসালাগুলো জানে সবাই এরকম চুপচাপ করে থাকে, অনেক কিন্তু এরকম কিচ্ছু নামাজ হচ্ছে না, যে আমার কথাটা বুঝতে চাই শুধু আপনাদের লাগছে এটা এরা তানাবি মাসালা না, এটা ইমাম মাসালা, কোন ইমামের কোন মাযহাবের কারো দ্বিমত নাই এটাতে, আমার কথাটা বুঝতে চাই এটা কি মাসালা ইমাম মাসালা, সেটা বুঝতে অনেকে বলে যে শুধু টুটনাল দাও, তোমাকে বলছো টুটনাল দাও, টুটনালে তো তালাক হয় না, টুটনারে তালাক দিলে কি হয় না তালাক হয়, টুটনারা যথেষ্ট নয়, অন্তপক্ষে নিজের কান শুনতে হবে, সেটা বুঝিয়েছি। হ্যাঁ এমন এখানে যেমন আওয়াজ শুনতেছে আপনি আওয়াজ করে বলতেছে কিন্তু শোনা যাচ্ছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি এমন ভাবে করতে হবে যেন স্বাভাবিকভাবে আপনার কান পর্যন্ত আসে, ঠিক আছে। বাইরের আওয়াজ এখানে এসির কারণে ফ্যানের আওয়াজের কারণে কানে আসছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আওয়াজটা দিয়ে করতে হবে, সেটা বুঝেই সেটা সত্য, এগুলো মানুষকে জানাবেন। এরপরে ওয়াইদা হাসালতা হাদিহিল মাসকুরাত বলা হচ্ছে ওয়াইদা হাসালতা, আর যখন তুমি ইদা হাসালতা যখন তুমি পাবে হাদিহিল মাসকুরাত এই উল্লেখিত সব বিষয় অর্থাৎ 68টি বিষয় যেগুলো নামাজ ভঙ্গের কারণ বলেছে, এগুলো যখন তুমি পাবে ক্বাবলাল জুলুসিল আখির শেষ বৈঠকের আগে মিকদার তাশাহুদ তাশাহুদ পরিমাণ শেষ বৈঠকে বসার আগে যখন এগুলো পাবে তখন নামাজ কি হবে ভঙ্গ হবে, অন্যথায় যদি তাশাহুদ পড়ে ফেলতে পারেন শেষ বৈঠকে এগুলো পাওয়া গেল আর নামাজ ফাঁসে হবে না, কারণ নামাজ তো হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ফাআলা হাযা আও ক্বারা হাযা তাম্মা সালাতু কাও কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি এই কাজটা করতে পারো মানে খুদা এটা রান্না উসুল মধ্যে বলছেন, অথবা করো তুমি কিছু পড়তে পারো তাশাহুদ, তাহলে তুমি তোমার নামাজ কি করেছো পূর্ণ করেছো, ঠিক আছে। আপনি কিন্তু বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে আমরা সাবিত করেছি, আমরা 10 টাকা খরচ করলাম কেরাতটা কি করলাম ওয়াজিব করলাম, মানে ওই পরিমাণ কেরাত পড়াটা ওয়াজিব আর তাশাহুদ পড়া ওয়াজিব করলাম, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত পড়া যদি এগুলো হয় তখন আর কি হবে না নামাজ ফাঁসে হবে না। এখন একটা বিষয় আসে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি আপনারা শুনবেন যখন হেদায়া পড়বেন কান সুত্তা খায় পড়বেন
আরো যেগুলো মুতুনের কিতাব আছে, মুতুনের কিতাব যেগুলোকে বলা হয় আর কি, মুতুনের কিতাব হিসেবে পড়ানো হয়, সেগুলোর মধ্যে দেখবেন ইমাম আযমের মধ্যে ফরজ হচ্ছে ফুরুজ বিসুনাইহি। ইমাম আযমের মধ্যে ফরজ কি বলেছে এখানে? ফুরুজ বিসুনাইহি। কথাটা বুঝেছে? ইমাম বারদারি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় ইমাম, উনি ইমাম আযম থেকে এটা রায় করছেন। মানে ইমাম আযমের মাসালা থেকে, ইমাম আযম 12টা মাসালা আছে, এগুলো মাসালায়ে ইসনা আশারিয়া বলা হয়, মাসালায়ে ইসনা আশারিয়া। ওগুলোর মধ্যে ওগুলা থেকে উনি ইস্তিদলাল দলিল উপস্থাপন করে বলতেছেন ইমাম আযমের মধ্যে ফুরুজ বিসুনিহি কি ফরজ। ফুরুজ বিসুনিহি মানে বুঝতেছেন কোনো একটা কাজ ইচ্ছে করে করা আর তাশাহুদ পরে কোনো একটা কাজ ইচ্ছে করে করতে হবে, যেমন সালাম দিলে এগুলোকে আমরা ইচ্ছে করে করি না? তাহলে এই ফুরুজ বিসুনিহিটা কি ফরজ কার মতে? তো এই জন্য এই মাসালার মধ্যে আর ইমাম কারখি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শামি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কি বলেছেন? ফুরুজ বিসুনি হচ্ছে ওয়াজিব, ফরজ নয়। ফুরুজ বিসুনিহি ওয়াজিব। তাহলে পুরো এক বিশাল এক বড় জামাতের বিপরীত চলে গেছে না? হানাফিদের ফতোয়া কিন্তু ইমাম শামির উপরই। যদি ভাই মানুষ রিওয়ায়াত করার সময় বলে ফুরুজ বিসুনিহিটা কি ফরজ, হেদায়েত থেকে রিওয়ায়াত করে, আবার মাসালা দেয় কোনটার উপর? শামির উপর। কারণ কি এখানে মাসালা দিতেছেন না আপনাদের কি রায়? তাশাহুদ পরিমাণ পড়ে ফেলে এরপরে যদি মনে করেন একজন ব্যক্তির শুধু হাদস হয়েছে, ইচ্ছাকৃত পাবে না, অনিচ্ছাকৃত পাবে, এখন হাদস হয়েছে তাশাহুদ পরিমাণ পড়ে ফেলছে, সে যদি নামাজ বেড়া না করে এসে কোনো সমস্যা হবে নামাজে? হ্যাঁ, সে গুনাহগার হবে। সালাম, ওই সালামটা ওয়াজিব ছিল, ওয়াজিব না করার কারণে, কিন্তু নামাজ পরিপূর্ণ হয়েছে কিনা? ওর কি ফুরুজ বিসুনি পাওয়া গেছে? হাদস হয়েছে এটা কি ইচ্ছাকৃত পাবে না অনিচ্ছাকৃত পাবে? তারপরে বলতে নামাজ হয়ে গেছে। তাহলে ফতোয়া দিচ্ছেন ফুরুজ বিসুনি ফরজ নয়, কারণ ফরজ হলে ফরজ যদি বিধান আদায় না করে নামাজ হবে না। আমার কথাটা বুঝতেছেন? আর এখানে বলতেছে এটা ইমাম ফুরুজ বিসুনিহিটা ইমাম আযমের রাবায়াত নয়। ইমাম আযম কোন কিতাবের মধ্যে ফুরুজ বিসুনি ফরজ বলে উল্লেখ করেন নাই, বরং ইমাম বারদারি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই মাসালা ইসনা আশারা থেকে ইস্তিহাদ করে কি বলেছেন? এগুলো অনেক লম্বা আলোচনা, মাসালা ইসনা আশারার আলোচনাগুলো আপনাদেরকে এগুলো করা কোনো ফায়দা হবে না, এখানে শুধু লম্বা হয়ে যাবে জিনিসটা। এই 12টা মাসা থেকে কিভাবে ইস্তিহাদ করেছেন, ইস্তিহাদের ফলাফল কি ছিল, কেমনে করেছেন, এটা দলিল কি হবে, সবগুলো মাসালার উত্তর আছে উপরে কিতাবে গেলে আলোচনা করবে এগুলো ইনশাআল্লাহ। এতে দেখলে এগুলো আলোচনা হয়। তাহলে কি বলতেছি, আমাদের ফুরুজ বিসুনি কি না ফরজ নয়, কারণ আরো বলতেছে যদি ফুরুজ বিসুনি ফরজ হতো, এই ফুরুজ বিসুনি এই যদি কি হয়তো ফরজ হয়তো, তাইলে দেখেন তো ফুরুজ বিসুনি নিজের কোন একটা কাজ করার মাধ্যমে বের হবা, তো সবচেয়ে উত্তম পদ্ধতি কি? সালাম। তো সালামটাকে ফরজ বলা দরকার ছিল। এটা আকরাব না সবচেয়ে ফুরুজ বিসুনি, সবচেয়ে আকরাব না এটা? সবচেয়ে ফজিলতপূর্ণ না, এটাকে ফরজ বলা দরকার ছিল না? কিন্তু ইমাম আযম ফরজ বলাটা ওয়াজিব বলেছেন। এটা তো ফুরুজ বিসুনি, তার মানে বোঝা যাচ্ছে এটা মূলত ওয়াজিব, ফরজ নয়। যদি বা হেদা বলা এরকম করেছেন, ঠিক আছে? সামনে মাসালা দেওয়ার সময় হেদা একটা উল্টা এরকম মাসালা দিয়ে দিলে হবে? সব কিছু আপনার চিন্তা করতে হবে, এবার অন্য ইমামদের রায়, ঠিক আছে? এরপর দেখেন তারপর খেয়াল করেন, যদি সে এখন মেকদার তাশাহুদ পরিপূর্ণ হয়ে নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ, সে যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে সে বেনা করে এসে সালামটা দুরূদ শরীফ সালাম এগুলো ফিরাই ফেলবে, ঠিক আছে? তখন তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে ওয়াইফসিদুহা বা ওয়াইফসিদুহা, ফাসাদা ইয়াফসিদু হয়, ফাসাদা ইয়াফসিদু হয়। তাহলে ওয়াইফসিদুহা বা ওয়াইফসিদুহা আইদান মাদুল হামজাতি ফি তাকবীর, আমরা আগে বলছিলাম আল্লাহু আকবার বলা, কারণ এর মধ্যে কি আছে? ইস্তেফহাম না, আপনারা আল্লাহ কি বড় এরকম বলাটা যদি মানুষ চলে যাবে, আপনার কি নামাজ করেন? ওয়া কিরাতু মালা, মানে আপনি যদি খারাপ নিতে বলেন আর কি ইমাম চলে যাবে আপনার। তারপর ওয়া কিরাতু মালা ইয়াহফাজুহু মিন মাসহাবিন, ওয়া কিরাতু কিরাত করা মালা ইয়াহফাজুহু, যে কি রাখে নাই, যে ওই কিরাত কি রাখে নাই, মুখস্থ রাখে নাই। হুরমার জজ মাত দিকে যে মুজাক্কার আছে, ঠিক আছে? যে কিরাত কি করে নাই, মুখস্থ করে নাই, মালা ইয়াহফাজুহু, যা সে মুখস্থ করেনি। কিরাতু মালা ইয়াহফাজু, কিরাতু মালা ইয়াহফাজু, যা সে মুখস্থ করেনি তার কিরাত মানে তার পড়াটা, যা সে মুখস্থ করেনি ওহার পড়াটা, মানে যেটা মুখস্থ করেনি ওই জিনিসটা পড়াটা মিন মাসহাবি বলতে মাসহাব থেকে, মানে কোরআন থেকে মুখস্থ করে নাই, কিন্তু কোরআন থেকে কিভাবে আমরা দেখে দেখে বলতে গেলে কোরআন একটা হাতে নিয়ে এরকম করে পড়তেছে, অথবা আরেকজনকে বলছে এই মনে মুসলিম সাথে আসলে তুমি কোরআন ধরে আমি পড়ি, অথবা স্ট্যান্ডটা দিয়েছেন এখানে মোবাইলে ট্রাকশন করতেছেন, এগুলোর মধ্যে হানাফি মাযহাব অনুসারে নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। কথাটা বুঝি? হাদিস শরীফ আছে এগুলো দলিল আমাদের হানাফি মাযহাবের জন্য, ঠিক আছে? বাকিদের রদ আছে, যারা যেসব মাসলিক ইমাম দিয়েছেন জাওয়াদের হককে
দিয়েছে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এদের জবাব আছে আমাদের কাছে। তারপর এরপর ওয়াদাউ রুকনি, ওয়াদাউ রুকনি, এটা মাথা রাখবেন। হানাফি মাযহাবের সব মাসালা সহিহ হাদিসের উপর। হানাফির উপরে সহিহ কেউ যেতে পারে নাই। হানাফির তো সর্বোচ্চ সহিহ, এটা বুঝতেছেন? হানাফির উপরে কেউ সহিহ যেতে পারে নাই। এরপর হ্যাঁ, বাস মাসালার মধ্যে বাকিরা বেশি সহিহ হতে পারে, কিন্তু এখানে দেখবেন ইমাম আমাদের কোনো মাসলা হাতে দিন ছিল, দিনে কোনো কল্যাণ ছিল, মানুষের কষ্ট দূর করার উদ্দেশ্য ছিল। উনি ওই বেশি বেশি সহিহ হাদিস না বুঝে কি করেছেন, মানুষের কোনটার মধ্যে কি হয়, কষ্ট কম হয়। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি করে গেছেন তো এটা, যেন বলতে জন্য কি না হয়, কোথায় কন্ট্রোল ওয়াক্ত নামাজ, কোথায় মাস ওয়াক্ত নামাজ, সবগুলো কাজ মানুষের জন্য। আর দিন ইউসরুল বলতেছে না, ওয়ালা উসরুল, এই বরাবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশিয়ার উপর আমল করেছেন কে? বাবানি ভাই, যেন ওনার নামই হচ্ছে ইমাম আযম। তার বলতে গেলে ওয়াদাউ রুকনি, আর কোন রুকন আদায় করা, আও ইমকানুহু, অথবা কোন রুকনের সম্ভাবনা রাখা, মানে রুকন আদায়ের সম্ভাবনা থাকা, মা কাশফিল আওরাত, ওয়া কাশফ আপনার উলঙ্গ হয়ে গেছেন আপনি, অথবা আপনার কোন অঙ্গের যেটা আপনার টাকা খরচ ছিল এটা 4 ভাগের 1 ভাগ আগে গিয়েছিল, 4 ভাগের 1 ভাগ কি হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, অনিচ্ছাকৃত হবে। কতটুকু পর্যন্ত থাকলে? 1 রুকন পর্যন্ত থাকলে, অথবা 1 রুকন পরিমাণ সমান, এমকার মানে 1 রুকনের সমান, মানে এতটুকু পরিমাণ সময় যেখানের মধ্যে 1 রুকন পালন করা সম্ভব, ওই টাইম পর্যন্ত যদি কি লাগে খোলা থাকে, নামাজ কি হয়ে যাবে। আর ইচ্ছে তো করলে রুকন টুকন দূরে থাক, সেকেন্ডের ভিতরে নামাজ চলে যাবে, সেটা বুঝতেছেন? এরপর তারপর কই গেল? আচ্ছা, তবে কতটুকু বলতে হবে বলছিলাম? 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে না? বুঝেন নাই? এটা হচ্ছে কি অনিচ্ছাকৃত ভাবে, ঠিক আছে? আর ইচ্ছাকৃত ভাবে সামান্য বলা যাবে না, আমাদের দ্বারা বুঝতে ইচ্ছাকৃত সামান্য বলা যাবে না, অনেক বড় সমস্যা, নামাজ চলে যাবে। এরপরে আও মা না নাজাসাতিন মানিয়ানি, অথবা নাজাসাত মানিয়ানি, যে নাজাসাত আপনার নামাজ বাধা দিবে, এরকম নিয়ে 1 রুকন পর্যন্ত যদি থাকেন আপনি, নামাজ কি হয়ে যাবে? নামাজের বাইরে সতর্ক করলে বুঝো অবস্থায় নামাজের বাইরে কোনো সমস্যা নেই। আমরা বিয়ের পরে কি মাসা জিজ্ঞাসা করছি, আমরা গোসল শুরু করে ফেলছি, বুঝবাগে কখন বেরোলে না, শরীর থেকে না পাক বের হলে, এরকম নিঃশ্বাস বের হচ্ছে, উজু করবে গেলে পড়ে থাকবে, সেকেন্ডটা কি বের হলে না পাক বের হলে, তারা বুঝতেছেন? চোখের পানি বের হচ্ছে, গাম বের হচ্ছে, কতগুলি বের হচ্ছে শরীর থেকে, একমাত্র কি বের হলে না পাক বের হলে কি ভাঙবে, উজু ভাঙবে। তারা বুঝতেছেন? আমরা তো বলছিলাম বায়ু বের হলে উজু কেন ভাঙে, বায়ু তো ভিজা দেবো কি নয়, না পাকিস্তান দিয়ে বের হচ্ছে, এই জন্য কি না পাক মানে না ভেঙে যাচ্ছে আর কি। তারপর ওয়া মুসাবাকাতুল মুক্তাদি, মুসাবাকাত নয়, মুসাবাকা মুতালা দেখে, ওয়া মুসাবাকাতুল মুক্তাদি, মুক্তাদির অগ্রগামী হওয়া, বিরুকুনি, কোন একটা রুকনের ব্যাপারে, রুকনের সাথে, এমন রুকনের সাথে লাম ইউশারিকহু, যে ফি মানে ফি রুকনি, যে রুকনের মধ্যে লাম ইউশারিক, সে শরীক করতে পারেনি, হু ইমামের, ওই ইমাম অবশ্যই ইমাম হু আসছে তো, লাম ইউশারিকহু ফিহি ইমামু, তার ইমাম তার সাথে কি করতে পারেনি, তার ইমাম তার সাথে শরীক করতে পারেনি। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? তার ইমাম তার সাথে কোনো শরীক করতে পারেনি, অর্থাৎ আপনি এত তাড়াতাড়ি রুকু করে উঠে গেছেন, ইমামের বলে যাচ্ছে রুকুতে, কথাটা বুঝতেছেন? আপনার নামাজ হবে না। হ্যাঁ, আপনি আগে চলে গেছেন, কিন্তু পরবর্তী ইমাম আপনাকে পাইছে, নামাজ মুকরে তাহলে সে আদায় হয়ে যাবে, কারণ ইমাম আপনাকে পাইছে, সেটা বুঝে গেছি, ইমাম আপনার শরীক হয়েছে। এরপরে তারপর দেখেন ওয়া মুতাবাআতুল ইমামি, আর ইমামের মুতাবাআত ফি সুজুদিস সাহবি, লিল মাসবুক, মাসবুকের জন্য। কিভাবে দেখেন? এমনি স্বাভাবিক নিয়ম হচ্ছে মাসবুক ব্যক্তিকে, যে শুরুতে এক রাকাত 2 রাকাত নামাজ পায় নাই, পরবর্তী এসে যুক্ত হয়েছে। আর একটা হচ্ছে লাহেককে, যে 1-2 রাকাত পাইছে শুরুতে, মাঝখানে কোনো হাদস হয়েছে, এরপর আবার যুক্ত হয়েছে বা যুক্ত হতে পারেনি, সে লাহেক, ঠিক আছে? মানে সে শুরু থেকে ছিল। আর মাসবুককে শুরু থেকে 1-2 রাকাত পায় নাই, সে হচ্ছে কি রে অন্তপক্ষে 1 রাকাত পায়নি, সে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন মাসবুকের বিধান কি, প্রথমে এটা বুঝেন। এই যে আমরা যখন মাসবুক কই, তখন দাঁড়ায় কখন? ইমাম দ্বিতীয় সালাম ফিরার, কেন দাঁড়ান? দ্বিতীয় সালাম ফিরার প্রথম সালাম ফিরে দাঁড়ায়, সমস্যা কোথায়? ইমাম তো প্রথম সালাম বেড়ে গেছে, কারণ দ্বিতীয় সালাম ফিরানো মানে আমার কাছে এটা সম্ভাবনা, এটা নিশ্চিত ভাবে জানার জন্য যে ইমামের কাছে কোনো সাহস দেয় না,
কারণ দ্বিতীয় সালাম ফিরে মানে তাকাল্লুমের মতো কথা বলার মতো কোনো সাহসটা নাই। এখন কথা হচ্ছে দেখেন ওই মুসলিম ব্যক্তি মনে করেন যদি সাহস থাকে ইমামের সাথে করতে হবে কিনা করতে হবে করতে হবে। এখন একদিকে সালাম ফিরেছে দুদিকে সালাম ফিরে গেছে ইমামে এই মিয়া দাঁড়াই গেছে দাঁড়াইয়ে সে আরেক রাকাত নামাজ পড়ে ফেলতেছে ওইদিকে ইমাম সাহেব তাসবিহ তাহলিল করতেছে হঠাৎ করে ইমাম বলছে কি রে আমার তো কি ফরজ এখন তার কাছে করার সুযোগ আছে কিনা আমরা আগে বলছিলাম যতক্ষণ না এমন কাজ করে যেটা আমাদের মানে যে সিনাটা কাপা দিকে ঘুরাই নাই তার হয়তো কথা বলে নাই এখনো সে কি দিতে পারবে এখন ইমাম গেছে কি সাহস নাই এই মজবুত মেয়াদ এক রাকাত আদায় করে ফেলছে ওদিকে উঠে এক রাকাত কি উঠছেও এক রাকাত আদায় করে ফেলছে এক রাকাত আদায় না করে কিন্তু চলে আসবে উঠে এক রাকাত আদায় করে ফেলছে এখন দেখতেছি ইমাম সাহস দিয়েছে সে আবার ইমাম সাথে যুক্ত হয়েছে সাহসদের মধ্যে নামাজ ভেঙে যাবে আমার কথাটা বুঝেছে কারণ সে এক রাকাত আদায় করার মাধ্যমে ইমাম থেকে পুরো ফারাক হয়ে গেছে সে যখন এক রাকাত আদায় করে ফেলেছে ইমাম থেকে যতক্ষণ না এক রাকাত আদায় করছে সেজদা করে নাই সেজদা যতক্ষণ করে নাই ততক্ষণ পর্যন্ত কার সাথে ছিল ইমামের সাথে ছিল কারণ আমরা জানি এরকম বিধানের মধ্যে ফিরে আসবে তাই সেজদা ততক্ষণ করে না কারণ সেজদার মাধ্যমে রাকাত কি হয়ে যায় মুকাইয়াত হয়ে যায় মুকাইয়াত সেজদার মাধ্যমে রাকাত কি হয় মুকাইয়াত যতক্ষণ না সেজদা করে নাই ফিরে আসতে পারবে এখন সেজদা যখন করে ফেলছে ইমাম থেকে শিখে হয়ে গেছে আর এসে হয়ে গেছে সেটা বুঝে গেছে এরপর ফিরে আসতে পারবে না তারপর রাকাত রুকুর মধ্যে গেলে কিন্তু রাকাত মুকাইয়াত হয় সাজদার মাধ্যমে ওয়া আদমু ইয়াদাতিল জুলুসিল আখিরি এই জুলুস আখির ইয়াদা না করা জুলুস আখির মানে শেষ বৈঠককে ইয়াদা না করা বাদা আদাই সাজদাতিন সলবিয়াতিন সাজদায়ে সলবিয়া মূল সাজদা আমাদের যেগুলো সাজদা আছে সাজদায়ে সলবিয়া বলা হয় সাজদা আসরিয়া ইয়াতে মূল সাজদা আদায় করার পরে বলে কোন মুসিজদা তাদাক্কারহা যে মূল সিজদাকে সে তাদাক্কার বলেন যে তাদাক্কার বেরা মাছ দিয়ে বলি তাদাক্কার হওয়া যে মূল সিজদাকে সে স্মরণ করেছে বাদাল জুলুসি বা মনে করেন ভুলে আমার একটা ভুলে আমি একটা কি দিই নাই সেটা সলাবিয়া মূল সিজদা দেয় এটা আমার কাছে ফরজ না এটা আমার কাছে কুদা আখিরার আগা আদায় করতে হবে তাহলে এখন দেখেন আপনি কুদা আখিরা করে ফেলছেন তাশাহুদ পরিমাণ পড়ে ফেলছেন এখন তাশাহুদ পরিমাণ পড়ার পর আমরা মাস কিরে আমার থেকে কি বাকি রয়ে গেছে সেজদা বাকি রয়ে গেছে আপনি সেজদাটা দিয়ে দিচ্ছেন দিয়ে যাওয়ার পরে আপনার কাছে আবার কি করতে হবে কুদা করতে হবে তাশাহুদ করতে হবে কারণ তাশাহুদ কুদা আখিরা ছিল ফরজ সেজদাটাও ছিল ফরজকে বাতিল করে দিয়েছে কুদা আখিরা বলতেছে না এটাকে সবসময় কুদা রাখতে হবে শেষে রাখতে হবে আপনি যদি এরপর আর কুদা না করেন তাহলে শেষ তো হলো সেজদা না এরপর আবার কি করতে হবে এখন আপনি কুদাতে না করে পর কুদাতে একবার করছি কি হয়েছে সালাম ফিরে আছে দিকে আর সেজদাটা দিয়ে সালাম ফিরে ফেলছেন ওই অবস্থার মধ্যে আপনার নামাজ পাস হয়ে যাবে নামাজ হবে ঠিক আছে কারণ তার মানে আপনি কি করেন নাই কুদা আখিরা করেন নাই এরপরে ওয়া আদমু ইয়াদাতি রুকনি এই ওয়া আদমু ইয়াদাতি রুকনি এমন রুকন আদা না করা আদাউ নাইমা যেটাকে সে ঘুমে করেছে ওয়া সে এই কিয়াম করছে ঘুমে ঘুমের মধ্যে পুরো কিয়াম ছিল একটু করে মনে পড়ছে তারপর রুকু চলে গেছে নামাজ হবে তোমার কেরাত কই এগুলা কই কিচ্ছু নাই কথাটা বুঝতেছেন নাই তোমার নামাজ হবে না তাহলে যে রুকনটা কি আদায় করেছে ঘুমের মধ্যে আদায় করেছে তাকে সেটা আবার আদায় করতে হবে ঠিক আছে এটা আদায় করতে হবে এরপরে ওয়া কাহকাতু ইমামিল মজবুকের ইমামের অট্টাহাসি মারা কিরকম মজবুকের ইমামের অট্টাহাসি একটা বিষয় দেখেন মজবুক কতক্ষণ যদি ইমামের কাছে সাথে থাকে যতক্ষণ না পরবর্তী রাকাতে মানে সে দাঁড়িয়ে রাকাত একটা পূর্ণ না করে এখন মজবুকের ইমাম নামাজ সালাম ফিরাই ফেলছে ভালো করে বুঝবেন সালাম ফিরে অথবা সালাম ফিরে নাই এখনো মজবুক আছে তবে কুদা আখিরা শেষ অট্টাহাসি মারছে কে ইমামে তো অট্টাহাসি মারলে ইমামের এমনি নামাজ ভেঙে গেছে কিন্তু নামাজ হয়ে গেছে কিনা এভাবে কারণ কি কিন্তু ওই মজবুক মিয়া নামাজ অর্ধেক নামাজ গেছে আমার কথাটা বুঝতে নতুন করে কি করতে হবে নামাজ আদায় করতে হবে বিষয়টা বুঝে গেছে না বুঝেন না আপনারা এরপরে কই গেল আচ্ছা তারপর ওয়া হাদাসিল আমল অথবা ইচ্ছে ভাবে সে কি করতেছে হাদাস করতেছে মানে ইচ্ছে ভাবে মানে ওই ওকে উঠতে দেওয়ার আগে ও হাদাস করে ফেলছে মজবুত করতে দেওয়ার আগে করে ফেলছে ইচ্ছে ভাবে হাদাস করে কারণ ইচ্ছে ভাবে হাদাস না করে তাহলে সে বেনা করবে
ইচ্ছাকৃতের মধ্যে আর কি নাই বেড়া নাই ইচ্ছে করে নামাজ ফাঁসে হয়েছে কিনা মানে নামাজ ভাঙছে কিনা তো নামাজ ভাঙছে ইমামের তো নামাজ হয়ে গেছে কারণ কি খুদা হয়ে গেছে ওই তো এখনো খুদা এরা হয় নাই এটা মাসকা জমতেছে না আমাদের এর নামাজ চলে গেছে শেষ তো বলছে বাদা জুলুসিল আখির শেষ বোর্ডের উপর এটা করছে আশাই বোর্ড আগে করলে তখন তো ইমামের নামাজ হয়ে গেছে মুসবুকের নামাজ নেই ইমামের নামাজ তখন গেছে এরপরে ওয়াসসালামু আলা রাসির রাকাতাইনি ফি গায়রি সুমাইয়া দুই রাকাত ভিন্ন মানে 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে কি ফিরিয়ে বেলা সালাম ফিরিয়ে বেলা জন্নান এটা না করে আন্নাহু মুসাফির আমি কিরে মুসাফির তো আমার মুসাফির কয় রাকাত 4 রাকাত আছে 2 রাকাত তাহলে আমি সালাম ফিরিয়ে ফেলি অথবা আও আন্নাহা জুমাতুন অথবা এটা মনে হয় জুমার নামাজ জোহরের নামাজ পড়তে যে মনে করছে কি আজকে জুমার মনে ঠিক আছে বেটা আমি জমা করতে স্যার এরপর আও আন্নাহা তারাবি অথবা এগুলো কি নামাজ তারাবির নামাজ এরকম মনে করছে ওয়াহিয়াল ইশা অথবা এটা কিসের নামাজ ছিল ইশা নামাজ এই সমস্ত সূরাতের মধ্যে নামাজ কি হয়ে যাবে হ্যাঁ একটাই বিষয় বাদ দিয়েছে জন্না আন্নাহু রাকাতাইন এই কথা বাদ দিয়েছে 4 রাকাত বলে নামাজ কিন্তু যদি ধারণা করে আমার মনে হয় 2 রাকাত হয় নামাজ তখন কিন্তু নামাজ ভাঙে নাই কারণ সালাম ফিরাই ফেললো দাঁড়িয়ে দিতে পারবে এরপরে যদি 4 রাকাত বলে নামাজকে 2 রাকাত বলে মনে করে অথবা এর 2 রাকাত বলে মনে করে মানে এরকম না মানে এরকম মনে করছিলে এটা আমার শেষ বড় মনে হয় আমি 2 রাকাত বলে মনে করে মানে এইভাবে বোঝানো যে কি আমার এটা কি মনে হয় শেষ বড় মনে হয় যদি এরকম মনে করে পরবর্তী জানতে পারে আবার কি করতে পারবে দাঁড়িয়ে যেতে পারবে কিন্তু এটা কি ধারণা টোটালি সে মনে করতে এটা 4 রাকাত নামাজই নয় এটা আমাদের 2 রাকাত এটা আমাদের কয় রাকাত 2 রাকাত ওই অবস্থায় নামাজ পাস হয়ে যাবে এগুলো মাসাগুলো অনেক কিছু বোঝার আছে এরপর আও কানা করিবা আহাদিন বিল ইসলাম অথবা সে নিকটবর্তী ছিল ইসলামে ছিল নিকটবর্তী ইসলাম মানে সে এখনো নতুন ইসলাম শিখতেছে মনে করছে আমার মনে হয় 2 রাকাত 4 রাকাত বলতে মনে হয় কোনো নামাজ নাই এরকম মনে করে যে 2 রাকাত কি সালাম বেরিয়ে ফেলছে তার নামাজ কি হয়ে যাবে আসসারনু নতুন নামাজ পড়তে হবে ফাজান্নাল ফরদ রাকাতাইন সে মনে করেছে কি ফরজ 2 রাকাত 2 রাকাত তার নামাজ কি হয়ে যাবে পাশে